টাইটানিক, যাকে নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আসলে কেন উদ্ধার করা সম্ভব হয়নি পানির তলদেশ থেকে এই টাইটানিক জাহাজ? পৃথিবী তো অনেক আপডেট হয়েছে, আমরা প্রযুক্তির দিক দিয়েও অনেকটাই এগিয়ে রয়েছি, তবুও এখন পর্যন্ত কেন উদ্ধার করা হলো না টাইটানিক জাহাজকে? এর পিছনের কিছু কারণ জেনে নেওয়া যাক। তার আগে আমরা জেনে নিব টাইটানিক জাহাজ সম্পর্কে। টাইটানিক জাহাজের পুরো নাম হলো আরএমএস টাইটানিক। আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রা একটি আঘাতের ফলে ধ্বংস হয়, যার ফলে গভীর সমুদ্রের অতলে ডুবে যায় টাইটানিক জাহাজ, যা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটেনের বিশালাকার যাত্রীবাহী জাহাজ ছিল আরএমএস টাইটানিক। ওই সময়ের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল জাহাজ ছিল টাইটানিক। গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা টাইটানিক, তার নামেই এই বিশেষ নামকরণ করা হয়। অন্যদিকে আরএমএস এর অর্থ রয়্যাল মেল স্টিমার। 1911 সালে শরতের কোনো এক সময়ে গ্রিনল্যান্ডের বিশাল বরফ স্তরের দক্ষিণ পশ্চিমের একটি হিমবাহ থেকে বরফের একটি বিশাল খণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়। পরের কমাস ধরে এটি ধীরে ধীরে দক্ষিণের দিকে ভেসে যায়। ভাসতে থাকার সময় সমুদ্রের স্রোত আর বাতাসের ধাক্কায় হিমশৈলটি ধীরে ধীরে গলতে শুরু করে। এরপর 1912 সালের 14 এপ্রিল শীতল আর চাঁদহীন এক রাতে 125 মিটার অথবা 410 ফুট দীর্ঘ এই আইসবার্গটির সাথে যাত্রীবাহী জাহাজ আরএমএস এর ধাক্কা লাগে। সংঘর্ষের 3 ঘন্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। 1500-ও বেশি যাত্রী এবং জাহাজের ক্রু ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। বর্তমানে নিউফাউন্ডল্যান্ডের উপকূলের প্রায় 640 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রতল থেকে প্রায় 12,500 ফুট গভীরের পর রয়েছে টাইটানিকের ধ্বংসবিশেষ। কিন্তু এত বছর পার হয়ে যাওয়ার পরও উদ্ধার করা সম্ভব হয়নি টাইটানিককে, কারণ অভিশপ্ত এই জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে মিডনাইট জোনে, যা 1000 মিটার গভীরে রয়েছে। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, এলাকাটি পুরোপুরি অন্ধকার। এছাড়াও সমুদ্রের গভীরে গেলে চারিপাশে জলের একটা বিপুল চাপ থাকে। এছাড়াও টাইটানিকের যে অংশে সমাধি রয়েছে সেখানে স্রোত অনেক বেশি। এছাড়াও বৈঞ্চিক ঝড় প্রবাহিত হয় সেখান দিয়ে, যা অত্যন্ত বিরল। ফলে সমুদ্র নিচে থাকা যে কোনো বস্তু এই অংশে অত্যন্ত সংকটে থাকে। এমনকি যে জায়গায় টাইটানিক আটকে রয়েছে সেখান থেকে টাইটানিককে উদ্ধার করা অনেক খরচের বিষয়। এসব কারণ মিলিয়েই এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি টাইটানিক জাহাজকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন টাইটানিক জাহাজটিকে উদ্ধার করতে যে পরিমাণ অর্থ খরচ হবে সেই পরিমাণ অর্থ দিয়ে বর্তমানে তার থেকেও বড় বিলাসবহুল জাহাজ ক্রয় করা সম্ভব, এবং সেই জাহাজটি পানি থেকে উদ্ধার করতে যেই খরচটি হবে সেটি কোনোভাবেই সে জাহাজটি থেকে তোলা সম্ভব না। আবার আরেক দিক দিয়ে দেখা যায়, যদি টাইটানিক জাহাজটিকে তুলে একটি জাদুঘরে রেখে দেওয়া হয়, তবুও সেই জাহাজ তুলতে যে খরচ হয়েছে সেই খরচ মেটাতে প্রায় 100 বছর সময় লেগে যাবে সে জাদুঘরের। এরকম অনেক কিছু বিষয় মিলিয়ে এখন পর্যন্ত টাইটানিক জাহাজ উপরে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।